এই যে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছেন, এখন এটা কি মাস চলছে? মে, জুন জুন মাস চলছে, কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই যে গাঁদা গাছ কতগুলো, আরও অনেক আছে। আমি আসলে যেই সমস্ত গাছের গোড়ায় গোড়ায় ছোট ছোট চারা পেয়েছি, তুলে তুলে লাগিয়ে রেখেছি, যে যদি বাঁচিয়ে রাখি তো আগামী সিজনে গিয়ে আমার গাঁদা গাছগুলো থাকবে। আর এগুলোতে এইভাবে ফুল ফুটে যাচ্ছে। আমি দেখাচ্ছি, এই যে এটাতে আমার একটা চন্দ্রমল্লিকার চারা লাগানো ছিল, এইগুলোতে আমি দেখতে পাইনি, জঙ্গল টঙ্গল হয়ে গেছে, কিছু আগাছা হয়েছে এই যে, আর সাথে এই চারাটা উঠে গেছে, উঠে আবার এই যে কলিও চলে এসছে। এখন আমি এইটাকে তুলে লাগিয়ে দেব। এইরকম করে করে আমি কিন্তু আমার প্রায় বলতে পারেন গাঁদার বাগান তৈরি হয়ে যাচ্ছে। আরও অনেকগুলো গাছ আছে যেগুলো নাকি আমি এখানে রাখিনি, ওই দিকটাতে আছে আরও। তো এইরকম করে এটার থেকে তুলে আমি এখন লাগিয়ে দেব। এই করে কিন্তু আপনারাও গাছের গোড়াটা যখন পরিষ্কার করবেন তখন লক্ষ্য রাখবেন যাতে গাঁদা গাছ বা বোতাম ফুলের গাছ বা এইরকম টাইপের যেই সমস্ত ফুলগুলো একটু এদের সুবিধা মতো ওয়েদার দিতে পারি আমরা, যেমন গাঁদা গাছ বাইরে ডাইরেক্ট রাখি যদি বৃষ্টির মধ্যে, বেশি বৃষ্টিতেও পচে যাবে আর বেশি রোদেও গাছ একদমই হয়ে যাবে। এই যে আমি এখন এই যে চারাটা তুলে ফেলছি, এটার মধ্যে এত সুন্দর কলি চলে এসছে। এরকম আমি এগুলো লাগিয়েছি, আরও ছোট ছোট চারা লাগিয়েছিলাম, সবগুলোতে এই যে ফুলগুলো এত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটা টবে লাগিয়ে দেব, কিচ্ছু করতে লাগে না, এত সুন্দর হয়ে আমার এই বর্ষাতে গাঁদা ফুলের বাগান করা, এটা একটা সাংঘাতিক কথা কিন্তু। তো আমি এই যে টবের মধ্যে ছোট টব নিয়েছি একটা, এটার মধ্যে তাতে কী হবে, আমার গাছগুলোর বীজও থাকবে, চারা থাকবে। সিজন আস্তে আস্তে আমি কেটে কেটে এগুলোর থেকে যদি করি তাতে কিন্তু গাছ আরও ভালো গাছ তৈরি হবে। তো এইটাতে, এই গার্ডেন সয়েলটাতে আমি একটুখানি অল্প গোবর সার মিশিয়ে নিলাম, খুব অল্প, এই 1/5 থেকেও কম একটু গোবর সার মিশিয়ে নিলাম। আর এইরকম করে করতে পারলে, তো এই যে আমার এতগুলো গাঁদা ফুল হয়েছে, এইগুলো না শুধু সামনাটাতে আছে, আরও এই সাইডেও আছে, পেছনটাতে আছে, আরও এরকম ফুল ফুটেছে বা কলিয়ে এসছে, এরকম আমার অনেকগুলো গাছ আরও আছে। তো আমি ভাবলাম যে আপনারা হয়তো ভাববেন যে এখন গাঁদা ফুলের চারা উঠেছে, এটাকে রেখে কী লাভ, এগুলো অনর্থক, এখন তো ফুল হবে না, বা গাছ লাগালে গাছ মরে যাবে, থাকবে না, বাঁচবে না, ভেবে ফেলে দেবেন। কিন্তু আমরা তো ছাদে চেষ্টা করি যে যাতে আমাদের একটু ফুল টুল থাকে। এখন শীতের ফুল শেষ, আর জবা, ঘণ্টা বা গোলাচি, করবী, এই সমস্ত ফুলগুলো হচ্ছে, কিন্তু তার সাথে যদি গাঁদা ফুলটা থাকে তাহলে ভালোই লাগবে। এগুলো শীতের ফুল যদিও, কিন্তু আমার এইভাবে কিন্তু হয়ে চলছে। তো আমি এই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই আমার এই কিভাবে গাঁদা ফুলের গাছ আমি করছি, আর এইভাবে আমার ফুল হচ্ছে। আবার ঠাকুরকেও দেওয়া যাচ্ছে, ঠাকুরকেও দেওয়া হচ্ছে, মাঝে মধ্যেই নিয়ে ঠাকুরকে দেওয়া যায়, দিই। তো এই জন্য এই একটুখানি গার্ডেন সয়েলের সাথে অল্প একটুখানি 1 মুঠ গোবর সার মিশিয়ে আমি এটা এই যে বসিয়ে দিলাম, আর একটু মাটি দিয়ে দিই, কোনো ব্যাপার না। এইটুক করে যদি আমি এত সুন্দর ফুল পাই তাহলে অনর্থক, আমরা তো সারাক্ষণ পরিশ্রম করেই যাই,
বাগানে ফুল ফোটানোর জন্য বা বাগানটাকে একটু সুন্দর রাখার জন্য, যাতে বাগানে ফুল টুল থাকে বেশি। তো এইটুক করে গাছের গোড়ায় গোড়ায় যে সমস্ত চারাগুলো ওঠে, আমি এই করে কিন্তু আমার এই হয়ে গেল এটা লাগানো। এখন একটু জল দিয়ে দেব। 2 দিন একটু একদমই ছায়াতে থাকবে এটা, তারপরে অল্প রোদ লাগে মতো, হালকা সকালের রোদটা লাগে, তাতে ফুলগুলো ভালো হয় আর গাছগুলো ভালো হয় আর কি। এরকম সোজা হয়ে থাকে, নইলে তো ঝুলে টুলে যায় একদম বেশি ছায়াতে থাকলে। তো এরকমভাবে আপনারা করতে পারেন। গাঁদা গাছগুলো এরকম ছোট ছোট চারা গাছের গোড়ায় গোড়ায় ওঠে। আমি দেখাতে চাইছিলাম, এখন তো বলতে পারছি। তো চারা উঠে থাকে, ছোট চারা ছোট থাকতে লাগিয়ে দিলে ভালো। এটা একটু বড় হয়ে গেছে। আমি এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা আমি আর তুললাম না। এই যে জবার ডাল বসিয়েছিলাম, চারা হয়ে গেছে, এটার সাথে এটা হয়ে রয়েছে। এখন জবার ডালটা যখন লাগাবো তখন এটা শুদ্ধ বেরোবে, কিন্তু সাবধানে বের করে দুটোকে আলাদা করতে লাগবে। আর এই আরেকটা জিনিস দেখাই, এই যে গাছটা এটা আমি এখানে যে হবে কি হবে না করে 2টো চারা একসাথে গুজে রেখেছিলাম। তো 2টো চারাই আমার বেঁচে গেছে, বেঁচে গাছ হয়ে গেছে। এখন ফুটেছে। হ্যাঁ, ফুল ফুটেছিল, ফুল ফুটে এই যে ফুল শুকিয়েও গেছে, অনেকটা ফুল হয়েছিল। এই যে এই আরেকটা কলি, হ্যাঁ কলিতে ভর্তি। এই যে, তো এইটা একটু লম্বা হয়ে গেছিলো, তখন আমি এটার থেকে মাথা কেটে এই যে বসিয়ে রেখেছি এইখানে। কিন্তু এই আমি দেখাই, এটা তুলে না দেখালে বোঝা যাবে না, মাটিটাকে ঠেলে দিলে দেখা যাচ্ছে। এই যে এই 2টো কিন্তু আবার চারা হয়ে গেছে। এই যে এত শেকড় হয়েছে। এক্ষুনি আমি এটা কিছু কন্টেনার নেইনি যে আমি লাগাবো, একটা কাজ করতে পারি, এই প্যাকেটে লাগিয়ে দিতে পারি একটা, আর এই প্যাকেটটার মধ্যে একটা থাকবে। এইরকম করে আপনারা কিন্তু ইচ্ছে করলেই, এই এখন বর্ষা হলেও শুধু বেশি বৃষ্টির থেকে আমার কতগুলো গাছ কিন্তু বৃষ্টির মধ্যেই ছিল। এই গাছটা বৃষ্টির মধ্যে ছিল, আর এইটা বৃষ্টির মধ্যে ছিল, এইগুলো ছিল ভেতরে, এইটার তলায় ছিল এগুলো, কিন্তু বেঁচে গেছে। আর যেমন শীতের গাছগুলোকে আমরা আগা কেটে বসাই, তাতে চারা হয়ে যায়, তেমনি এই যে আমি এখন দেখাই, 2টো আগা ভেঙে দিয়েছিলাম যে বেশি লম্বা হয়ে গেছে, এই যে এত সুন্দর চারা হয়েছে। তো এইটাকে আমি আবার এইটার মধ্যে লাগিয়ে দেব, পরে আমি টবে লাগাতে পারবো। আপাতত দুটো প্যাকেটে 2টো যদি রেখে দিই, তাতে আমার কিন্তু 2টো চারাই ভালো হয়ে গাছ হয়ে যাবে। পরে প্যাকেটের থেকে বের করে টবে লাগাতে কোনো ব্যাপার হয় না। এইখানে এটাকে সেট করে দিলাম। এই করে একদম গাঁদা ফুলের বাগান তৈরি হয়ে যায়। আর আরেকটা হলো ওই কী বলে বুতাম ফুল, ওইটারও এরকম গাছের গোড়ায় গোড়ায় চারা হয়ে থাকে, ওইগুলো তুলে তুলে এরকম লাগিয়ে দিলে পরে কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যায়, ফুলও ফোটে। তবে বোতাম ফুলটা এই সময় ফুল ফোটে বেশি, তো বোতাম ফুলটা তো ঠিক আছে, কিন্তু গাঁদা ফুল কিন্তু এই সময়ের ফুল না। কিন্তু আমার এইভাবে বেশ গাঁদা ফুলের বাগান তৈরি হয়ে যাচ্ছে। আমি এটা মাটিটা আর ভাঙলাম না, শেকড়গুলো খুব নরম শেকড়, বসিয়ে দিলাম। এই করে আপনারা কিন্তু আমার মতো এরকম গাঁদা ফুলের বাগান তৈরি করে ফেলতে পারবেন। কেমন হলো ব্যাপারটা বলবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগলে আমাকে একটুখানি লাইক করে দেবেন ভিডিওটা, আর কমেন্ট করবেন যে আমার এই গাঁদা ফুলের বাগানটা
ঠিক বাগান তৈরি করাটা কেমন হয়েছে। গাঁদা ফুলের তো বিশেষ যত্নও লাগে না, শুধুমাত্র একটু জল দেওয়া। এখন তো বর্ষার সময় চলছে, এখন জল লাগবে না। এই মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়ে গেছে, এখন আমার গাছে এত সুন্দর হয়ে গাঁদা ফুল ফুটছে। তো আপনারা এরকম করে একটু একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে গাছের অন্য ফুল গাছগুলো, জবা গাছ, টগর গাছ, গোলাচি ফুল গাছ, তারপর আছে অশোক ফুলের গাছ, এই সমস্ত এইসব গাছেরও গোড়াতে গোড়াতে এই সমস্তগুলোর চারা উঠে থাকে। আমরা তো এক জায়গার মাটি নিয়ে আরেক জায়গায় দিই, আরেক জায়গার মাটি নিয়ে আরেক জায়গায় দিই, তাতে বিচিগুলো পড়ে আমরা যত্ন করে যে চারাগুলো করি সেইগুলো অনেক বেশি সেনসিটিভ হয়। কিন্তু আপনা থেকে যে চারাগুলো ওঠে সেগুলো কিন্তু যেমন তেমনভাবে হয়ে যায়। আমার দেখতে পাচ্ছেন কি পরিমাণ কলি এসছে, কি পরিমাণ ফুল ফুটেছে। এত সুন্দর ফুলগুলো, এই যে একদম সিজনে যেমন বড় বড় ফুল হয় তেমন এত বড় সাইজের ফুলগুলো হয়েছে। এই যে, তো আপনাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবেন। আর ওই যে বলতে ভুলে গেছি যে মাটি কোনো ব্যাপার না, এই অন্য টবের মাটি ওইটার সাথে একটু গোবর মিশালে না মিশালে নেই। পুরনো মাটি টাটি ঘাস টাস তুললে পরে এইরকম করে ঝেড়ে টেড়ে যে মাটিগুলো বেরোয় ওইগুলো দিয়ে আমি কিন্তু এগুলো খুব অযত্নে লাগিয়েছি। এই গাছগুলো এরকম মাটিগুলো একসাথে করে গাছের গোড়া টোড়া পরিষ্কার করলে পরে একটুখানি ইয়েগুলো আগাছাগুলোর সাথে মাটি উঠে আসে, ওইগুলো ঝেড়ে ঝুড়ে ওইগুলো দিয়েই বসিয়ে দিয়েছি গাছ, তাতেই কিন্তু গাছে এত সুন্দর ফুল হয়েছে। তো আপনারা খুব সহজে মাটিতে এত সার টার দিতে লাগবে না, অল্প গোবর সার দেওয়া যাবে, না দিলেও কিচ্ছু হবে না। যা খুশি একটু দিয়ে বা শুধু মাটি দিয়ে বসিয়ে দেবেন, তাতেই কিন্তু এত সুন্দর ফুল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ওই যে বললাম, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন।